জেএসএ ঢাকা মেরিট জিতে গেছি আমরা। প্রত্যেক বছর এটা একটা উৎসবমুখর পরিবেশে সবসময় আমরা ক্রিকেটটাকে নিয়ে আমরা আসলে উদযাপন করি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে আমরা বেশি পাগল, ক্রিকেট প্রেমিক দেশ বলতে বুঝি আমরা। তো আমরা জেসিআই থেকে সবসময় ক্রিকেট এবং স্পোর্টস নিয়ে সবসময় কাজ করি। আমাদের অনেকগুলো ইভেন্ট থাকে, তার মধ্যে জেসিআই প্রিমিয়ার লিগ হচ্ছে একটা ওয়ান অফ দ্য আমাদের কোর ইভেন্ট। তো আমি আমার প্রত্যেকটা লোকাল অর্গানাইজেশন প্রত্যেকটা টিম পার্টিসিপেটকে ধন্যবাদ জানাই যাতে সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এবং জেসিআই বাংলাদেশের সব মেম্বারদের উদ্দেশ্যে বলবো যে জেসিআই বাংলাদেশ সবসময় নতুন একটা দেশ, বাংলাদেশকে নিয়ে আমরা কাজ করতে চাই, যেখানে আসলে তরুণ নেতৃত্বদের কথা বলি এবং তরুণ নেতৃত্বের মাধ্যমে দেশ একদিন এগিয়ে যাবে। তো জেসিআই বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং জেসিআই প্রিমিয়ার লিগের সাফল্য কামনা করছি। জেসিআই হচ্ছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল। এখান থেকে আমরা একটা প্রিমিয়ার লিগ চালু করেছি ক্রিকেট নিয়ে, এবং এখানে আপনার প্রায় 40টা চ্যাপ্টারের মতো খেলছে, যেখানে আমরা প্রায় 8 জন প্লেয়ার নিয়ে এই খেলাটার আয়োজন করেছি। এখানে অনেক স্পন্সর আছেন, সুখের খামার তাদের একটা অন্যতম স্পন্সর, কাজী ইন্ডাস্ট্রি আমাদের অন্যতম স্পন্সর। আমি হচ্ছি জেসিআই ঢাকা মেভরিক্সের লোকাল প্রেসিডেন্ট আনিকা, এবং আমার সাথে আছে আমার চ্যাপ্টারের একজন মেম্বার, এবং আমাদের চ্যাপ্টারটাকে স্পন্সর করেছেন এমএ পাস চাওয়ালা এবং শেভিস কালেকশন এবং হ্যাশ অ্যাগ্রো এবং দেশ অ্যাগ্রো লিমিটেড। সো আমার চেয়ে খেলাটার আয়োজন করতে পেরে, এবং যুব সমাজকে আমরা আহ্বান জানাচ্ছি এরকম খেলা আরও অর্গানাইজ করার জন্য। এ থেকে আমরা মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের যে কার্যকলাপ যে হচ্ছে অনলাইনে আসক্ত, এগুলো থেকে আমরা বিরত রাখতে চাই আমাদের যুব সমাজকে। এভাবে দেশের উন্নতিতে আমরা জেসিআইয়ের মাধ্যমে আমরা উন্নতি করতে চাচ্ছি সবাই। আমরা একটা দল নিয়েছি, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জেসিআই ঢাকা মেভরিক্স, যেটা ম্যাগনেটিক মেভরিক নামে আমরা খেলছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টিকে আছি ম্যাচে, দেখা যাক ফাইনালে উঠতে পারি নাকি। আমাদের জন্য দোয়া করবেন আশা করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবকিছু প্ল্যানিং করা থাকে, পরিকল্পনা করা ছাড়া তো আসলে কিছু হয় না। তো আমার কাজ, আমার খেলা, আমার সবকিছু, সঙ্গীত, এভরিথিং আমার সব ভাগ ভাগ করা থাকে। তো আমি খুব প্ল্যানিং করে কাজ করি, এই কারণে আসলে প্ল্যানিং থাকে। আর আমার মনে হয় যে এই সুবিধা থাকলে মনটা অনেক ভালো থাকে, আর আমরা আমাদেরকে ভালো রাখতে পারি, প্লাস আমরা যদি কাজ করে যাই আমাদের ইনকামের একটা ব্যবস্থা থাকে, যেটা আমরা ঘরের থেকেও করতে পারি। আর আমরা যুব সমাজকে বলতে চাই যে আসলে আসুন আমরা একসাথে হ্যাঁ আমরা খেলা ভালো কাজ করি, দেশ ও দশের উন্নতি করি। জেসিআই ঢাকা মেভরিক দেশ ও দশের জন্য কাজ করতে চাই এবং সবসময় পাশে আছেন। তো আসলে আমরা চাচ্ছি যে সবাই মিলে আমরা সবাই একসাথে আরো টুর্নামেন্ট করি, আরো খেলার আয়োজন করি। এই তো সবাই ভালো থাকি। যদি দল হেরে যায় কি করবেন? ইনশাআল্লাহ এখন পর্যন্ত যে অবস্থানে আছি, চিন্তা করছি যে চ্যাম্পিয়ন হওয়ার আশা তো রাখছি, দেখি এখন কি হয়। যেটা লেখা আছে আর তো থাকবেই, অংশগ্রহণ করেছি, এটাই বড় কথা। কখনো কি ক্রিকেট খেলেছেন? হ্যাঁ খেলেছি, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালে খেলেছি। প্রায় 2 বছর আগে আমাদের মেয়েদেরও খেলা হতো এরকম। তো ইনশাআল্লাহ সামনে আমরা মেয়েদেরকে নিয়ে, ওমেনদেরকে নিয়েও কাজ করবো, এই ক্রিকেটে নিয়ে আসবো, ফুটবল খেলবো, মেয়েদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি আসেন, আমরা অ্যারেঞ্জ করবো ফিমেলদের জন্য এরকম প্রিমিয়ার লিগ। আপনাদের সবাইকে আহ্বান করছি, খেলবো আমরা ইনশাআল্লাহ একসাথে। আমি ক্রিকেট খেলি, হ্যান্ডবল খেলেছি। আমরা যুব সমাজকে একটা বার্তাই দিতে চাই যে আসুন আমরা সুস্থ থাকি, সুস্থ দেহ সুন্দর মন, এটাই আমাদের কামনা। আপনারা আপনারা আজকের প্রজন্ম হচ্ছে আগামীর ভবিষ্যৎ। আগামীতে আমরা চাই আমাদের দেশকে আরো উন্নতি করতে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক উন্নতি হচ্ছে। যুব সমাজকে আমরা চাই এই খেলার মাধ্যমে এগিয়ে আসতে, এবং আপনার অনলাইন আসক্তি এছাড়াও বিভিন্ন রকমের যে মাদকাসক্ত হয়ে যাচ্ছে আমাদের এই যুব সমাজ, এসব থেকে আমরা বিরত থাকতে চাই। আমাদের চেষ্টা হচ্ছে যুব সমাজকে নিয়ে কাজ করা জেসিআই থেকে, এবং চাই দেশ ও দশের উন্নতি হোক, আমাদের যুব সমাজের উন্নতি হোক, তাহলে দেশের উন্নতি হবে। কথা হচ্ছে যে আমরা এখন মাঠ কমে যাচ্ছে, তো আমরা চাই আসলে এরকম আমরা খেলার আয়োজন করতে, আমরা মাঠ চাচ্ছি। আমরা সবাইকে আহ্বান করছি এগিয়ে আসার জন্য, যাতে আমরা সুস্থ সমাজ গড়তে পারি এবং সুস্থ থাকলে সেটা সম্ভব। তো আমরা যে সুস্থ থাকেন, তারপরে আমরা আগে সুন্দর সমাজ গড়ে তুলবো। ধন্যবাদ। ধরনের খেলাতে আমরা কর্পোরেট পার্সোনালিটি যারা আছি সবাই একসাথে হলে একটা মেলবন্ধন তৈরি হয়, আর এটাতে আমাদের ভিতরে সম্পর্ক, সৌহার্দ্য, সম্প্রীতি সবই বাড়ে, আর এটা ফিউচারের জন্য আমাদের কমিউনিটি বিল্ড আপ এবং বন্ডিং এ অনেক কাজে লাগে। সত্যি কথা বলতে যে দলটা নিয়ে এখানে খেলছি আমরা অনেকদিন ধরে একসাথে খেলি, সো আমাদের মেন্টাল এবং প্লেইং আন্ডারস্ট্যান্ডিংটা অনেক আগে থেকেই অনেক ভালো এবং মজবুত।
তো ওইটা খেলার মাঠে যেরকম ডি বক্সেও সেরকম, তো ওইটাই মনে হয় প্রতিফলিত হয়েছে এবং রেজাল্ট আমাদের পরে আলহামদুলিল্লাহ।